নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই হচ্ছে বড় ভাইজি, স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এলো। আর আজকে ব্লগটা দুপুর থেকেই শুরু হয়েছে। সকাল থেকে অনেক রকমের কাজকর্ম ছিল, একদম সময় পাইনি পাখি সোনাকে সামলে সমস্ত কিছু করে। এই সময় হয়েছে, বৌদি খাবার নিয়ে এসেছে ভাইজির জন্য। প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছে একেবারে মেয়েটা। বিকেলবেলায় পাখি সোনাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। মেঘ হয়েছে প্রচণ্ড, গুড়গুড় করে ডাকছে, কোনো জায়গায় মনে হয় বৃষ্টি শুরুও হয়ে গেছে। কোথায় দিয়েছি? দেওয়ালে দিয়েছি তো। না, দেওয়াল থেকে তুলতে হবে না, তোমার মেঝেই দিলে তোলার ব্যাপার থাকে, দেওয়াল থেকে তো তোলার ব্যাপার নেই। ঢাকাও দিতে হবে না, ঢুকে ওই বৃষ্টির জন্যই তো মেঝে দেওয়া হচ্ছে না, নাহলে যা রোদ, দুটো রোদে শুকিয়ে যেত। এই বাড়িটার কার্নিশে পায়রাদের থাকার ব্যবস্থা ওরা করে রেখেছে, তাই পায়রা, যত পায়রা আছে সব এদের বাড়িতেই থাকে, জল ট্যাঙ্কে বসে, আমাদের বাড়িতেও আসে, ঘোরাঘুরি করে। মেঘ হলে এদের খুব আনন্দ হয়, এক জায়গায় বসে থাকে, উঠতে থাকে। পিসিমণিকে এখন চেয়ারে বসিয়ে দিলে বসে থাকছে অনেকটা সময় ধরে। আর এদিকে মেয়ে দেখো মোবাইল হাতে নিয়ে কেমন ঘাটটা গুঁজে বসে আছে। পড়াশোনা যদি একটু করাতে বসাই তাহলে খুব অশান্তি হয়, কিন্তু মোবাইলে দেখো কোনো অশান্তি নেই, কি সুন্দর ধরে বসে দেখছে। ওর মতো সুখী ব্যক্তি বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। আমি ওকে বিশেষ চাপ দিই না, কাজের সময় কাজ করাই, জোর জবরদস্তি একটু তখন করি, খাওয়ার সময়ও চেষ্টা করি জোর করে খাওয়ানোর। তো বাকি ওর আনন্দের সময়টা আমি ওকে বাধা দিই না। ও আজ রেডি হয়ে বসে আছে, বাইরে কিন্তু বেরোবে। কোথায় যাবে সেটা দেখতে হলে তোমাদের ব্লগটা শেষ পর্যন্ত যেতে হবে। আর ও সে কারণেও খুশি আছে, কারণ ও একটা আজ বড় কাজ করতে চলেছে। ও এদিকে আসবে না, চা খাবে না, কি জানি। কৌশিককে ফোন করলাম, কৌশিক বলে 5টার সময় আসতে, 5টার সময় যেতে। আমি বললাম 5টার সময় যাব, আমার মেয়ে নিয়ে তো যাবো, অতক্ষণ তো আমি বেশিক্ষণ তো বসতে পারবো না, মেয়ে তো বসতে দেবে না, তাহলে তুমি আমায় দেরি হলেও ক্ষতি নেই, যাবো চলে আসবো এমন টাইমে বলো। দিয়ে বলো ঠিক আছে, ফোন করে দেবো। এটা আবার কি ধরনের রান হচ্ছে, রান দিচ্ছে, তাই বলছে এটা কি ধরনের রান দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, রোদ তো ছিল। এই গামছাটা রাখ, ওটা বাবার গামছা, নিচে ফেলিস না, দুটো গামছা আছে, একটা নয়। হ্যাঁ, এই গামছাটাও বাবার, এই গামছাটাও বাবার, দুটোই বাবার। রোজগার মতো আজকের কাজও শুরু হয়ে গেছে, মা আটা মাখছে, কাকিমা সবজি কাটছে, বিকালের রান্না শুরু হবে। কোথাও এক পশলা বৃষ্টি হয়ে গেছে, যে বিভৎস গরম টেকা যাচ্ছিল না সেটা কমে গিয়ে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। ছুঁড়েছে এইখানটাই পড়ছিল, এই গোলাপ গাছের কাছে। তোরা নাতি হয়ে দুদুর গায়ে ইট ছুটছিলি, তাহলে কি করলি? আসছি, ঠিক আছে। তোমার ওই ওষুধটা কোনটা? কোনটা? তুমি তো সব ওষুধ ঘরে আছে। ওটা সুদল তো, ওটা তো সুদল।
মেয়ে বিকাল থেকে সে রেডি হয়ে বসেছিল। আমরা চলে এসেছি সেই প্রতীক্ষিত জায়গায়। হ্যাঁ, আজকে আমি এসেছি ডাক্তার দেখাতে। আমার শরীর অসুস্থ ছিল কয়েকদিন ধরেই, তো মাঝে একবার দেখিয়ে গিয়েছিলাম টেস্ট করে। টেস্টের রিপোর্ট নিয়ে 15 দিন পর আবার দেখাতে এসেছি। মেয়ে এসছে মাকে নিয়ে ডাক্তার দেখাতে। আমার ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে, এখন চলে এসেছি ওষুধের দোকানে। দাঁড়াও দাঁড়াও, আমার ওষুধও নেওয়া হয়ে গেছে। আসলে আমার হয়েছে প্রচণ্ড অ্যালার্জি থেকেই প্রচুর সমস্যা হচ্ছিল, বিশেষ করে আমার গলা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, 6 মাসের ওষুধ, এখন 6 মাস ওষুধ টানা খেতে হবে, তারপর আবার টেস্ট করে দেখাতে হবে। তো চলো, আজ এই পর্যন্তই। আমাদের এবার টোটোই করে বাড়ি ফিরতে হবে। আজকের আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকো। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।